পরিবেশ রক্ষা ও পরিবেশ সচেতনতা এবং সবুজায়নের উপর বার্তা পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে ৭৭তম রাজ্য ভিত্তিক বন মহোৎসব এবং তারই অঙ্গ হিসেবে আগরতলায় একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। বনকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতার আহ্বান জানানো হয়েছে। এছাড়া রবিবার আগরতলার হেরিটেজ পার্ক থেকে বন দপ্তরের উদ্যোগে এই সাইকেল র্যালির আয়োজন করা হয়। ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সবুজ পতাকা নাড়িয়ে এই র্যালির সূচনা করেছেন। অনুষ্ঠানে বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বনকর্মী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। কি জানালেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, শুনুন। রাজ্যে এখন কিন্তু বিভিন্ন জায়গায় বন মহোৎসব চলছে। বন মহোৎসবের মহত্ব হচ্ছে যে বৃক্ষরোপণ করে মনুষ্য সমাজকে বাঁচানো। ফরেস্ট ডিপার্টমেন্ট সেই দায়িত্ব বহন করে কিন্তু ত্রিপুরায় সর্বত্রই আমরা বৃক্ষরোপণ করছি এবং সাইক্লিস্টদের মাধ্যমে আমরা এই মেসেজটাই রাজ্যের মানুষের কাছে দিতে চাই যে বৃক্ষরোপণ এবং পর্যাবরণকে গুরুত্ব দিতে হবে। পেট্রোল, ডিজেল ইত্যাদি ব্যবহার করে যে সমস্ত ইঞ্জিন দিয়ে আমরা গাড়ি চালাই, বাইক, স্কুটার আমরা চালাই, সেগুলোকে যদি আমরা কমাতে পারি, এই সাইকেল দিয়ে যদি আমরা চলতে পারি, নিশ্চয় আমাদের পর্যাবরণের ক্ষেত্রে এটা অনেক ভালো হবে। এই সাইক্লিস্টরা এই মেসেজটা ক্যারি করে আগরতলা থেকে সিপাহীজলা পর্যন্ত যান, just to carry, just to give the message, let us keep our environment clean এবং ত্রিপুরাকে সুস্থ এবং সাবলীল করে কিভাবে তোলা যায় সেই বার্তা নিয়ে কাজ হয়। এদিন মোট ৫৪ জন বনকর্মী এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে র্যালির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং বনসম্পদ রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বনমন্ত্রী জানান যে পরিবেশ ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে এগিয়ে আসতে হবে। বন মহোৎসব শুধুমাত্র একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং এটি প্রকৃতি এবং প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করার জন্য এক বিশেষ বার্তা বহন করে আগামী প্রজন্মের স্বার্থে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।